প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস, এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং এর সমাধান নিয়ে আলোচনা করব। প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং এর সমাধান। গত ভিডিওতে আমি এই অধ্যায় থেকে 10টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং এর সমাধান দিয়েছি। আজকে 11 থেকে দেব। 11, প্রাচীন বাংলায় ব্যবসা বাণিজ্যের সম্পর্কে সংক্ষেপে লিখুন। কৃষির অতিরিক্ত ফসল এবং কৃষিক্ষেত্রে উৎপাদন বাড়ায় ব্যবসা বাণিজ্যের বিকাশ লাভ করে। নদীর তীরগুলো গড়ে উঠেছিল হাটবাজার ও গঞ্জ। ব্যবসা বাণিজ্য নদীপথেই হতো বেশি। বৈরী বটেশ্বর ও পুণ্ডনগর তথা মহস্থানগড় ছিল সমৃদ্ধ নদীবন্দর। ভারতবর্ষের বিভিন্ন বন্দর ছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়া ও ভূমধ্যসাগর অঞ্চলে প্রেরণ করা হতো তৎকালীন বাংলার পণ্য। 12, প্রাচীন বাংলার ধর্ম ও সম্প্রদায় সম্পর্কে সংক্ষেপে লিখো। অনুমান করা হয় পাথর যুগে এ অঞ্চলের মানুষ পৃথিবীর অন্যান্য অঞ্চলের মতো পাহাড়, পর্বত, নদ নদী, চন্দ্র, সূর্য প্রভৃতির পূজা করত। দীর্ঘ সময় বৌদ্ধ শাসকদের পৃষ্ঠপোষকতায় এদেশের বৌদ্ধ ধর্ম প্রাধান্য বিস্তার করে। পাল সম্রাটগণ বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেন। বৌদ্ধ ধর্মীয় সম্প্রীতিকে পাল যুগের বৈশিষ্ট্য হিসাবে চিহ্নিত করা হয়। 13, প্রাচীন বাংলায় বিনোদন সম্পর্কে সংক্ষেপে লিখুন। প্রাচীন যুগে বাংলাদেশের বিনোদনের অংশ হিসেবে নাচ, গান, নাটক, মল্লযুদ্ধ ও কুস্তি খেলার প্রচলন ছিল। পাহাড়পুর বৌদ্ধবিহারের নাটক মঞ্চস্থ হওয়ার প্রমাণ পাওয়া যায়। মন্দিরের সেবাদাসীদের সকলকেই নৃত্য, গীত, বাদ্য পটীয়সী হতে হতো। পোড়ামাটির ফলকে কাসর, করতাল, ঢাক, বীণা, বাঁশি, মৃদঙ্গ, প্রভাণ্ড প্রভৃতি বাদ্যযন্ত্র দেখা যায়। 14, প্রাচীন বাংলার স্থাপত্য সম্পর্কে সংক্ষেপে লিখো। প্রাচীনতম নিদর্শন হিসেবে মহাস্থানগড় ও বৈরী বটেশ্বর থেকে ইট নির্মিত স্থাপত্য আবিষ্কার করা সম্ভব হয়েছে। বাংলার মানুষ স্থাপত্য শিল্পে উৎকর্ষ অর্জন করে পাট শাসনামলে। সম্রাট ধর্মপাল একাই 50টি বৌদ্ধবিহার নির্মাণ করেছিলেন বলে জনশ্রুতি রয়েছে। 15, প্রাচীন বাংলার ভাস্কর্য ও চিত্রকলা সম্পর্কে লিখো। বৈরী বটেশ্বর, মহাস্থানগড়, পাহাড়পুর ও ময়নামতি প্রভৃতি অঞ্চল থেকে আবিষ্কৃত পোড়ামাটি, পাথর ও ধাতব ভাস্কর্য ও মূর্তি প্রাচীন বাংলার শিল্প সম্পর্কে পরিচয় দেয়। গুপ্ত ও পাল যুগের ভাস্কর্যগুলোর শিল্পশৈলী ছিল অনন্য। পাল যুগের দুজন বিখ্যাত ভাস্কর ও চিত্রশিল্পী ছিল ধীমান পাল ও বিট পাল। সেন যুগের শ্রেষ্ঠ শিল্প ছিল শূলপাণি। তখনকার বিভিন্ন পাণ্ডুলিপিতে বৌদ্ধ দেবদেবীকে চিত্রের মাধ্যমে প্রকাশ করা হতো। 16, পাল ও সেন যুগের কাব্যগ্রন্থ সম্পর্কে সংক্ষেপে লিখো। পাল যুগের ঘটনা নিয়ে কবি সান্ধ্যকর নন্দী রচনা করেছিলেন প্রখ্যাত রামচরিত কাব্যগ্রন্থ। এর পাশাপাশি পাল আমলে আরও রচনা করা হয়েছিল চর্যাপদ। চর্যাপদ বাংলা ভাষার প্রাচীন নিদর্শন হিসাবে স্বীকৃত। সেন রাজাদের মধ্যে রাজা বল্লাল সেন দানসাগর ও অদ্ভুত সাগর রচনা করেন। 17, বৌদ্ধ বিহারগুলো শিক্ষা সম্পর্কে সংক্ষেপে লিখো। বৌদ্ধ বিহারগুলো ছিল বড় পরিসরে শিক্ষা প্রতিষ্ঠান। বৌদ্ধ ছাত্ররা এখানে পড়াশোনা করত। এখানকার শিক্ষকদের বলা হতো আচার্য বা ভিক্ষু, আর শিক্ষার্থীদের বলা হতো শ্রমণ। বর্তমান যুগে আবাসিক বিশ্ববিদ্যালয়ের মতো বিহারেরও ছাত্রদের থাকার ব্যবস্থা ছিল। বিহারে শুধু ধর্মীয় বই পড়ানো হতো তা নয়, এখানে চিকিৎসাবিদ্যা, ব্যাকরণ, জ্যোতিষশাস্ত্র সহ নানা বিষয়ে শিক্ষা দেওয়া হতো। 18, বাংলায় 200 বছরের ইতিহাসে কারা সুলতানি বংশ শাসন করেছিল? বাংলায় 1338 খ্রিস্টাব্দ থেকে 1538 খ্রিস্টাব্দ পর্যন্ত 200 বছরের ইতিহাসে গুরুত্বপূর্ণ দুটি সুলতানি বংশ শাসন করেছিল, যার একটি ইলিয়াস শাহী এবং অন্যটি হোসেন শাহী বংশ নামে সুপরিচিত। হোসেন শাহী বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। 1526 সালে দিল্লির সুলতানের
শাসনের অবসান ঘটে। 19 বারো ভূঁইয়ারা কি করেছিলেন? বাংলায় বড় বড় জমিদারদের তখন বলা হতো বারো ভূঁইয়া। তারা একজোট হয়ে মোগলদের হাত থেকে বাংলাকে রক্ষা করেছিলেন। সম্রাট জাহাঙ্গীরের সময় ১৬১০ খ্রিস্টাব্দে সেনাপতি ইসলাম খান চিশতি বাংলা অধিকার করেন। তখন স্বাধীনতা হারিয়ে মোগলদের অধীনে একটি সুবা তথা প্রদেশে পরিণত হয় বাংলা। 20 ঔপনিবেশিক যুগ কি? ১৭৫৭ সালে বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব সিরাজদৌল্লাকে পরাজিত করে ইংরেজরা ক্ষমতা দখল করে নেয়। বাংলা ইংরেজদের শাসনে চলে গেলে ১৯৪৭ সাল পর্যন্ত চলে যায়। এভাবে ১৭৫৭ সালের পর বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হয় তাকে ঔপনিবেশিক শাসন বলে, আর ১৭৫৭ সাল থেকে ১৯৪৭ পর্যন্ত ইংরেজ শাসনামলকে ঔপনিবেশিক যুগ বলে। ২১ ইংরেজ শাসনের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনগুলো কি কি? বাংলার মানুষের বিভিন্ন পর্যায়ে ইংরেজ শাসনদের বিরুদ্ধে আন্দোলন করে। ফকির সন্ন্যাসী বিদ্রোহ, সিপাহী বিপ্লব, তিতুমিরের বিদ্রোহ, ফরাজি আন্দোলন, নীল বিদ্রোহ সহ অনেকগুলো আন্দোলন ও সংগ্রাম গড়ে ওঠে তাদের বিরুদ্ধে। শেষ অবধি শুরু হয় বিখ্যাত ভারত ছাড়ো আন্দোলন। ইংরেজরা ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এবং সর্বশেষ ২২ বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক কী কী নিদর্শন রয়েছে? বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন সমূহের মধ্যে রয়েছে বিভিন্ন প্রাচীন স্থাপত্য যেমন মসজিদ, মন্দির, দিঘি, বিভিন্ন প্রত্নতত্ত্ব বস্তু যেমন পাথরের মূর্তি, মুদ্রা, অস্ত্র, মৃৎশিল্প, বিভিন্ন প্রত্নতত্ত্ব স্থান যেমন মহাস্থানগড়, ময়নামতি, সোনারগাঁ, পাহাড়পুর, বিভিন্ন বিহার, বানৌঘা, নবগ্রাম, ওয়েরিপটেশ্বর ইত্যাদি উল্লেখযোগ্য। এই ছিল দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।